মুহূর্তে আজকে আমরা চলে এসেছি এন্টালি কাঁঠালবাগান সার্বজনীন দুর্গাপুজো। যেই দুর্গাপুজো এবছরে ৭৯তম বর্ষের পদার্পণ করলো। দেখতে দেখতে এতগুলো বছর এন্টালি কাঁঠালবাগান দুর্গাপুজোর এই সদস্যদের নিয়ে এতগুলো বছর কিন্তু পেরিয়ে আসলো। এবছরে শিল্পী প্রশান্ত পালের হাত ধরে সেজে উঠেছে মায়ের প্রতিমা। আমি প্রথমেই আগে একটুখানি প্রতিমাটাকে একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন। এত সুন্দর করে সজ্জিত হয়েছে, অপূর্ব। শিল্পী প্রশান্ত পালের হাতে পুরোপুরি সজ্জিত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু মাটির সাজে মাকে সজ্জিত করা হয়েছে। মায়ের যে গহনা সেই সমস্ত কিন্তু মাটির সাজেই মাকে দেখতে পাচ্ছি। এছাড়াও এই যে মণ্ডপ সজ্জা এন্টালি কাঁঠালবাগান 2025-এ সাজিয়ে তুলেছে। সেই মণ্ডপ সজ্জা কিন্তু পুরোপুরি একটা রাজবাড়ির আদলেই মনে হচ্ছে যে একদম পুরো রাজবাড়ির যে অন্দরমহল, সেই অন্দরমহলেই আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি। আছে এন্টালি কাঁঠালবাগানের বহু সদস্যরা। আমি একদম পেয়ে গেছি একেবারে প্রবীণ সদস্যকে। দাদা একটুখানি আপনার কাছে যাব। এই যে পুজো ৭৯তম বর্ষের পদার্পণ করলো, ৭৯তম বর্ষের মানে এতগুলো বছর একদম ছোট আগেকার পুজো আর এখনকার পুজোর মধ্যে কি তফাৎটা পান আপনারা? কি তফাৎটা পান আপনারা? ৭৯তম বর্ষের তফাৎ এবারে যে আমরা আয়োজনটা করেছি, এই আয়োজনে সারা বাংলা এবং সারা কলকাতা এবং বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন মাধ্যম আমরা যেভাবে প্রচার পেয়েছি এবং যেভাবে সম্মানিত হয়েছি, তাতে আমরা বিগত দিনেও অনেকদিন পুজো করছি ৭৯তম বর্ষে। এবছর একটা অন্য অনুভূতি আসছে যে আমরা যে পরিশ্রমটা করছি তার একটা ফল পাচ্ছি। বিভিন্ন ধরনের আমরা পুরস্কার এবারে পেয়েছি। এর আগে আমরা জি বাংলার একটা পেয়েছি, জি ২৪ ঘন্টা। তার আগে আজকে একটু আগে দিয়ে গেছেন মানে দুর্ভাং সমাচার। এরপর আপনারা এলেন, আশা করি আরো আসবে। এই যে অনুভূতিটা, এই যে কঠোর পরিশ্রমের মাধ্যমে যে আমরা যে মানুষের কাছে প্রস্ফুটিত করতে পেরেছি, এই অনুভূতিটা অন্যরকম। আজকে বাংলার উৎসব শারদ সম্মান 2025-এ আপনাদেরকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে, কেমন লাগছে একটু জানবো? খুবই ভালো, অবশ্যই ভালো লাগবে, কেননা এতদিন ধরে পুজো করছি, অনেক দিন আমরা এরকম ধরনের পুরস্কৃত পাইনি। তো নিশ্চয়ই ভালো লাগবে এবং আমাদের এখানে যারা কনিষ্ঠরা আছে, যারা পরিশ্রম করেছে, আরো একটু ভালো লাগবে। সবার আনন্দ, আমাদের একটা গৌরব, আমাদের কমিটির গৌরব। ৭৯তম বর্ষে এরকম একটা আমরা পরপর যে পুরস্কার পাচ্ছি, একটু অন্য অনুভূতি লাগবে। আর এন্টালি কাঁঠালবাগানের পুজো কিন্তু বেশ কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি পুরো থিমের আদলেই সেজে উঠছে। এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। 2025-এও কিন্তু একদম পুরো রাজবাড়ির আদলে সেজে উঠেছে এন্টালি কাঁঠালবাগান। একটুখানি কি বলবো, একটুখানি জেঠুর কাছে যাই, একটুখানি দাদার কাছে যাই। আচ্ছা, আমরা পেয়ে গেছি ক্লাবের সেক্রেটারিকে। একটুখানি জানবো শিল্পী প্রশান্ত পালের সাজে এত সুন্দর মায়ের যে সজ্জিত, কি বলবেন দাদা? দেখুন, আমাদের যে প্রতিমাটা এবছর সত্যি সুন্দর হয়েছে, এটা তো সকলের বলছে এবং আপনারাও দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমরা এতদিন ধরে সনাতন রুদ্র পালের কাছে করে আসছিলাম, তারপরে উনি পদ্মশ্রী পেলেন এবং উনি আজকে বিরাট ভাবে বিখ্যাত শিল্পীর একটা পদমর্যাদা পেয়েছেন। প্রশান্ত পাল এখন ইয়াং জেনারেশনের মধ্যে থেকে উঠে আসছে এবং প্রশান্ত পাল আমাদের এখানে সত্যিই এক অপরূপ সুন্দর কাজ করেছে এবং উনি বারবার আমাদেরকে বলেছে এটা এন্টালি এলাকার আমার প্রথম ঠাকুর যাচ্ছে। আমি এটা খুব মন প্রাণ দিয়ে করছি, আশা করি ভালো হবে। তো ভালো রেজাল্ট আমরা একটু একটু করে পাচ্ছি। ঠাকুর আমাদের আনন্দবাজারের প্রতিবেদনে বেরিয়েছে, বর্তমানের প্রতিবেদনে বেরিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টারও সম্মান আমরা পেয়েছি, আজকে আপনারাও সম্মানিত করলেন। এছাড়া আমাদের ফেসবুক ডিজিটালে প্রচার এবং যত মানুষের ভিড় দেখছি আমরা প্রত্যেক বছরে এতটা দেখি না। তাই জন্য আমরা যথেষ্ট আশাবাদী যে এবছর প্রচুর মানুষের সমাগম এখানে ঘটবে এবং এই ঠাকুর সকলের কাছে এক চর্চিত বিষয় হয়ে উঠবে এবং সকলের ভালো লাগবে। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা এটাই বলবো, আপনারা সকলে আসবেন। যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের এই ঠাকুরটি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখে যতটা সুন্দর লাগছে, আমাদের মনে হয় আপনারা এখানে এসে দেখলে আরো সুন্দর লাগবে। এটাই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাইবো। আশা করি সকলে আপনারা আসবেন। সকলের পুজো ভালো কাটুক। সকলকে জানাই আগাম শারদ শুভেচ্ছা এবং পুজো শুরু হচ্ছে, সকলের পুজো ভালো কাটুক। এই জানেন কত বছর ধরে থিমের সাথে সজ্জিত হচ্ছে? দেখুন, আমাদের এটা 79th ইয়ার।
তো 75 ইয়ার পর্যন্ত আমাদের সিনিয়ররা একটা রকম ভাবে সাবেকিয়ানাকে বজায় রেখে করে এসছে। আমরা যেদিন থেকে জুনিয়ররা একটু অল্প অল্প করে দায়িত্ব পেলাম লাস্ট 3-4 বছর ধরে, চেষ্টা করছি পুজোটাকে আরো ভালো করে আরেকটা প্ল্যাটফর্মে আরেকটা স্তরে নিয়ে যাওয়ার। সেখানে থিমের হাত ধরেও করছি, যেমন সাবেকিয়ানাটাকেও বজায় রেখেছি। যেরকম আমাদের সিনিয়র জুনিয়রের কম্বিনেশন এখানেও রয়েছে, এখানেও তাই সাবেকিয়ানা থিমের কম্বিনেশনে সাজটা সাবেকিয়ানা বেসে রয়েছে, কিন্তু থিমের নাম দিয়েছি রাজনন্দিনী থিম স্টাইলে ঠাকুর করেছি। এরকম একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে আমরা সমগ্র পুজোটা করেছি। তো আশা করি সকলের ভালো লাগবে এবং সকলে আসবে। থিম এবং সাবেকিয়ানার ছোঁয়া যদি আপনারা পেতে চান, অবশ্যই আসতে হবে এন্টালি, একেবারে খোদ কলকাতার বুকে এন্টালি কাঁঠালবাগান সার্বজনীন দুর্গোৎসবে। যে দুর্গোৎসবে এবছরে 79তম বর্ষে পদার্পণ করেছে। আগে সাবেকিয়ানার ছোঁয়া থাকলেও এখন আস্তে আস্তে থিমের দিকেই এগোচ্ছে, যদিও শুধুমাত্র থিম না, থিমের সাথে সাথে সাবেকিয়ানার ছোঁয়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরা দেবাশিস মান্নার সাথে কোয়েল গোস্বামী রিপোর্ট, সারা বাংলা নিউজ এবং আমার উৎসব নিউজ।